সম্ভবত 350 অতিক্রান্ত হয়ে গেছে। আরো অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আপামর জনগণ তৃণমূল কংগ্রেসের আহ্বানে সমবেত হবেন, স্বেচ্ছায় রক্তদান শিবিরে নিজের নামটা নথিভুক্ত করবেন এবং স্বেচ্ছায় রক্তদান করে হাসপাতালের শয্যায় শুয়ে যে মুমূর্ষ রোগীটি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, মৃত্যুর কবল থেকে তাকে রক্ষা করবেন। সেই মানুষগুলো আমার আপনার মতো সমাজের মূল স্রোতে ফিরে আসবে। সেই মানুষগুলো আমার আপনার মতো সমাজে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবে। মনুষ্য জীবনে 3টি দান: পুণ্যদান, অন্নদান, রক্তদান এবং বস্ত্রদান। আর বিশেষ করে রক্তদানের মতো মহতি দানে নিজেদেরকে নিয়োজিত করার জন্য জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ সমস্ত কর্মকর্তাকে আন্তরিকভাবে সম্মান, শ্রদ্ধা, ধন্যবাদ জ্ঞাপন করব। তার কারণ একটি চরম অন্তিম মুহূর্ত, যে মুহূর্তে প্রাকৃতিকভাবে দুর্যোগের মধ্যে বিধ্বস্ত আমরা মেদিনীপুর জেলার মানুষ। অনেক জায়গায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজকরা যারা করে থাকেন তারা আয়োজন করতে পারছেন না। রক্ত সংরক্ষণাগারে রক্তের অভাব চলছে। প্রতিনিয়তই অনেক অমানবিক দৃশ্য মানুষ হিসাবে আমাদের সামনে ভেসে ওঠে। আমার আপনার প্রত্যেকের আত্মীয়, প্রত্যেকের স্বজন, প্রত্যেকের পরিবার, প্রত্যেকের বন্ধু, প্রত্যেকের শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গরা হাসপাতালের শয্যায় শুয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন। আর তার পরিবারের লোকজন হন্যে হন্যে হয়ে কখনো রক্ত সংরক্ষণাগারের সামনে, আবার কখনো কোনো স্বেচ্ছাসেবী সংস্থার কাছে, আবার কোনো শহীদের বন্ধুর কাছে গিয়ে আর্তনাদ করছেন, আমাকে এক ফোঁটা রক্ত দেন, আমার আত্মীয়, আমার ভাই, আমার পরিজন রক্তের অভাবে মৃত্যুর পথযাত্রী, রক্তের সন্ধান পাচ্ছি না, আপনি আমাকে এক ফোঁটা রক্ত দিয়ে সহযোগিতা করুন, আমার ভাই, আমার আত্মীয়, আমার স্বজন পরিবারকে মৃত্যুর কবল থেকে রক্ষা করুন। আবার অনেক অমানবিক দৃশ্য মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের সামনেই ভেসে ওঠে। প্রায় প্রতিনিয়ত দেখবেন রক্ত সংরক্ষণাগারের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে সামনে বসে আছে একটি মা, তার কোলে শুয়ে আছে একটি সন্তান। সেই মায়ের চোখ থেকে জল গড়িয়ে গড়িয়ে তার গালের ওপর দিয়ে সন্তানের ওপরে পড়ছে। ওই আত্মকান্নারত মাকে আপনি জিজ্ঞেস করুন, মা আপনার চোখে কেন জল? ঘটনা সকলেরই জানা। আমরা অত্যন্ত ব্যথিত, অত্যন্ত মর্মাহত, অত্যন্ত দুঃখিত। কালের নিয়মে, বিধির নিয়মেই জন্মিলে মরিতে হবে, অমর কেহ না রবে। জন্ম যার হয়েছে, মৃত্যু তার হবেই। তাদের ছেড়ে যাওয়ার স্মৃতিকে সামনে রেখে আগামী দিনে এই সমস্ত বর্ষিয়ান বলিষ্ঠ নেতৃত্ব যারা আমাদেরকে পথ দেখিয়ে গেছেন, তাদের পথকে অনুসরণ করে নিশ্চিতভাবে আমরা পথ চলব। নিশ্চিতভাবে তাদের দেখানো পথেই আমরা মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করব। তাদের দেখানো পথেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষেবাকে মানুষের কাছে পৌঁছে দেব। এই শপথ নিশ্চিতভাবে আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠান থেকে সর্বস্তরের তৃণমূল কংগ্রেসটা গ্রহণ করবে।